শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গ্যাস পোছা হয়ে গেছে, তারপরে সবজি কেটে নিয়েছি। এখানে রান্না করব আজকে পালং শাক। পালং শাক কেটেছি, সবজি কেটেছি পালং শাকে দেবো বলে। আর এখানে উচ্ছে আর ছোটো ছোটো করে আলু কেটেছি, ওটা আলু আর উচ্ছে দিয়ে চচ্চড়ি করব। আর এই সবজিটা দেখতে পাচ্ছি, এই সবজিটা দেবো হলো পালং শাকে। আর কটা চিংড়ি মাছ ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর এটার মধ্যে ভাত হচ্ছে, ওই যে ভাত ফুটছে। এবার এই চালটা এত বাজে, চালটা নিয়ে গিয়ে ফেরত দিয়ে আসবো। ভীষণ বাজে, কি মোটা মোটা চাল, আর মনে হচ্ছে যেন প্লাস্টিকের ভাত খাচ্ছি। জানি না, হয়তো প্লাস্টিকেরই হতে পারে। মানে ভাতের কোনো স্বাদই নেই, আর কি মোটা। এই যে ভাত হয়ে গেছে দেখো। আর উচ্ছে আলু চচ্চড়ি করেছি। এই উচ্ছে আলু চচ্চড়িটা আমাদের খুব ভালো লাগে। একটু সর্ষে বাটা দিয়েছি, আর এখানে মাছ হয়ে গেছে। আর এই যে পালং শাক একটু বড়ি দিয়ে করেছি, বেশ ভালোই লাগছিলো খেতে। খেয়েছি একটুখানি নিয়ে। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে সকালবেলা, বরকে ছেড়ে দিয়েছি, অফিসে গেছে। তো এই দেখো, আমার রান্নাঘরটা এখন আমি পরিষ্কার করব। সমস্ত রান্না হয়েছে, রান্নার বাসনগুলো সব গুছিয়ে গামলার মধ্যে রেখে দেবো। হেল্পিং হ্যান্ড আছে, সে বাসনগুলো সব মাজবে, এসে গরম মুছবে। আমাদের সব গুছিয়ে দিতে হয়, বুঝেছো? গামলার মধ্যে রেখে রান্নাঘরটা আমরা মুছে নিই। রান্নাঘরের মানে দেয়াল টেয়ালগুলো, তারপর স্ল্যাবটা, গ্যাসগুলো, এগুলো পরিষ্কার করে রেখে দিই। ও শুধু এসে বাসনটা মাজবে। আর দেখো এখানে চাটু, কড়াই, সমস্ত কিছু। এক গামলা বাসন রোজ হয়, গ্যাসের র্যাক ট্যাক সব। তার মধ্যে মাঝখানে আমি আবার অনেক বাসন মাজি, বুঝেছো? এই রান্না যেহেতু সমস্ত হয়ে গেছে, ঝিক টিকগুলো গ্যাসের সব দিয়ে দিয়েছি। এক গামলা হয়েছে, রেখে দিই। এই কোনার দিকে ঢুকিয়ে রেখে দিলাম। আর একটু বাসন মাজার সাবান দিয়ে গামছার মধ্যে নিয়ে ভালো করে গ্যাস পুছবো। আর দুটো কাপ ছিল, কাপগুলো একেবারে মেজে নিই, নাহলে আবার ভেঙে দেবে। কাচের জিনিস, চীনামাটির জিনিস, এগুলো আমরা দিই না, আমরা নিজেরাই মেজে রাখি। রুটিবেলা বেলুনটা একটু ধুয়ে রাখি, ওকে দিই না, ও ভেঙে কেমন ভালো একটা মাজে না, ওই জন্য ভালো লাগে না। নিজেরা ধুয়ে সাবান দিয়ে মেজে টেজে পরিষ্কার করে রেখে দিই। আর কাপগুলো সব জায়গায় রাখবো, যখন চা খাবো তখন খুঁজে পাওয়া যাবে। এই জন্য সমস্ত কিছু একেবারে ধুয়ে নিয়ে জায়গায় রেখে দেবো। এটা বড় কাপ, এই কাপের মধ্যে না সবাই শরবত খায়, ছাতু খায়, এসব খায়। আর ছোটো কাপ আছে, ওটার মধ্যে চা পাকা হয়। এটাও কতটা ইয়ে আছে, ধনে পাতা, এগুলো নিয়ে ফ্রিজের মধ্যে রাখবো। ধনে পাতাটা, একটু ধনে পাতা, আর এই যে সবজি ছিল, এই সবজিগুলো নিয়ে ফ্রিজে রাখবো। এটা কালকে আবার রান্না করবো। এই টিফিন কারির মধ্যে সবজিটা ঢেলে রাখলাম, রেখে ঢাকা দিয়ে রাখবো। সবজি না হলে না শুকনো হয়ে যায় ঢাকা না দিলে। আর এর মধ্যে ধনে পাতাটা রেখে দেবো। ও দেখো, ঢাকনা দিয়ে রেখে দিই ফ্রিজে। আর ফ্রিজটার অবস্থা খুবই খারাপ, নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। জানো তো, মঙ্গলবারে পরিষ্কার করি, কিন্তু আবার সে নোংরা হয়ে যায়। রোজে রাখা হয় না খাবার দাবার, তাই মঙ্গলবার তো করি, আবার সময় যখন পাই তখন একবারে পরিষ্কার করে রাখি। কাপগুলো কাপের জায়গায় রেখে দিই। এই দেখো, ভুলে ওই ঢাকনাটা খুলে ফেলেছি। ওই পাল্লাটা, ওইটার মধ্যে হচ্ছে চামচ টামচ রাখি, আর এখানটা কাপ রাখি। তারপরে আমি শিলনোড়াটা একবারে ধুয়ে জায়গায় রেখে দিই। সিলিন্ডারের পাশে রেখে দিই, কেন বলো তো, ভারী জিনিস তো, কোথায় রাখবো না রাখবো, এই জন্য সিলিন্ডারের পাশে শিলনোড়া রেখে দিই। এই পাশটা পুষতে হবে, খুব নোংরা। আর এই দিকটা রেখেছি। সাঁড়াশিটা ধুয়ে নিই, সাঁড়াশি আর যে রুটি বেলুনটা ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে রেখে দেবো জায়গায়। আর বেলুন চাকিটাও রেখে দেবো, কেন এখন আমাকে গ্যাস পুষতে হবে। গ্যাসের আশেপাশের জায়গাগুলো একেবারে পুছে নেবো।
একটা প্লেট ছিল, প্লেটটা গামলার মধ্যে রেখে দিলাম। তারপরে গামছার মধ্যে একটুখানি বাসন মাজার সাবান দিয়ে গ্যাস ওভেনটাও মুছে নিই, বেশ ভালো লাগে। রান্নায় যাই করব তাইতেই গ্যাস নোংরা হয়ে যায়, ওভেনটার কথা বলছি, খুব নোংরা হয়ে যায়। র্যাকগুলো সব দিয়ে দিয়েছি, রডগুলো। তারপরে গ্যাসটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কি ভালো লাগছে না? এই যে আটা পড়েছিল শুকিয়ে গেছে, ওখানে একটু কসবার দিয়ে ভালো করে ঘষে, আঙুল দিয়ে ঘষছিলাম, দেখি লেগে আঙুলে লাগছে। তারপরে একটা কসবার দিয়ে ডলে নিলাম, বেশ চকচক চকচক করছিল। তারপরে না আমার এই রান্নাঘরটা ভীষণভাবে নোংরা হয়েছে, কেন চৈত্র মাস চলছে, চৈত্র মাসের লাস্টের দিকে আমার রান্নাঘরটা একজনকে দিয়ে পরিষ্কার করাবো। সে খুব ভালো পরিষ্কার করে দেয়। তোমাদের যদি দরকার লাগে তাহলে আমার থেকে ফোন নাম্বারটা চাইতে পারো, আমি দিয়ে দেবো। এত সুন্দর পরিষ্কার করে, ঘামিয়ে গেছি সব পরিষ্কার করতে করতে। একটু ফ্রিজে শরবত করে রেখে দিয়েছিলাম সকালবেলা, সেটাই বার করে এখন খেয়ে নিলাম। তারপরে অনেক জামা কাপড় কাচবো জানো তো, সব পুটলি করে রেখে দেবো। ঘরের সব নাইটি ছিল, লুঙ্গি, ছেলের গামছা, তারপরে ছেলের বইয়ের নাইটি, সবারই আছে টুকিটাকি কিছু কিছু জামা কাপড়। এগুলো সব একটা লুঙ্গির মধ্যে পুটলি করবো, করে ছাদে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, কেন হাতে কাচতে পারি না, খুব ব্যথা করে হাতে জানো। এগুলো সব নিয়ে পুটলি করে একেবারে ছাদে নিয়ে যাবো। এই দেখো না কত, বাপরে সিঁড়ি ফাঁকা হয়ে গেল, সব পুটলি করছি। এই দেখো, বুঝেছ? তারপরে ওগুলো হয়ে গেছে পুটলি করা, ঠাকুর পুজো দিতে যাবো, পুজো দেওয়া আমার কমপ্লিট। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবার আসছে আগামীকাল, টাটা।